এক হিন্দুওয়ালা ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে বলতেছি কি জানেন, যে ওই বাইজিদ বুস্তামি যখন ধ্যানে বসলেন, ধ্যানের মধ্যে দেখতেছে আল্লাহ ওনাকে ইশারা করতেছে, তুমি এখানে ধ্যান করলে হবে না, তুমি মন্দিরে চলে যাও। সুবহানাল্লাহ। কেন মন্দিরে যাব? উনি দিনে ধ্যান করলেন, রাত্রে যখন ঘুমাইলেন আল্লাহ ওনাকে খাপ দেখাচ্ছে, স্বপ্ন দেখাচ্ছে, বাইজিদ রে যা যা তুই হিন্দুদের মন্দিরে চলে যা। হিন্দুদের মন্দিরে গেলে কি হবে, আমার লাভ কি? কয় লাভ হবে, অনেক ভালো হবে, যা আমি পাওয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি, যাও তুমি, এখানে বসে থাকার দরকার নাই। পরের দিন উনি হিন্দুদের মন্দিরে যায়, বসে আছে হাজার হাজার হিন্দুরা, ওনাদের গুরু ঠাকুর, ওনাদের মানে দেবতার মতন ওনাদের সামনে বসে আছে, তিনটা মূর্তি বা দুটা মূর্তির সামনে বসে রয়েছেন যিনি ঠাকুর, উনি আলোচনা করতেছেন। হঠাৎ করে ঠাকুর আলোচনা বন্ধ করে দিলেন। সবাই এক বাক্যে কয়, ও ঠাকুর আপনি কেন আলোচনা বন্ধ করলেন? কয় আলোচনা বন্ধ করছি, তোমাদের মধ্যে একজন মুসলমানের মানে হুজুর এসেছে, মনিদাব এসেছে, বাবা লক্ষ্য করবেন মুসলমানদের পীর সাহেব এসেছে। উনি কেন আমাদের মধ্যে আসছে? উনি আসছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। কথাটা বলতে দেরি 1-2 হাজার হিন্দু ছিলেন, সব পাওয়ার হচ্ছে হুজুর বলে দেন, কে দেখাইয়া দেন, তার মাথা থেকে কাল্লা আলাদা করবো। কয় তোমরা আলাদা করা লাগবে না, সে যেহেতু আমাদের ধর্ম নিয়ে কুটুক্ষ করতে আসে, পরীক্ষা করতে আসে, আজকে আমরা তারে পরীক্ষা করবো। পরীক্ষা যদি সে না জিতে গো, আমরা তার মাথা থেকে মস্তক আলাদা করে দিব। নাম বলতে দেরি ঠাকুরও পাওয়ার ছিলেন। ঠাকুর বলে মুখ দাঁড়ায় যাবে, বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে গেলে, দাঁড়াইতে দেরি, তুমি যে আসছো আমাদেরকে পরীক্ষা করার জন্য, কারণ কি তোমাকে পাঠাইছে? আমাকে আল্লাহ পাঠাইছে, তোমার কি ভয় নাই? তোমার মাথা থেকে কে আল্লাহ ফালাই দিব? আমি ভয় করি না। কেন? আমার সাথে আল্লাহ আছে। আচ্ছা বলুন তো, আল্লাহ থাকলে আর কিছু লাগে? তামাম দুনিয়াটা যদি আপনার বিপক্ষে যায়, উনি কে? একজন যদি থাকে আর কিছু লাগেনি? আল্লাহ ওনার সাথে আছে, খুব খেয়াল করেন। তো ওনাকে প্রশ্ন করল যে আপনার কেল্লা আলাদা করার আগে আমরা যে প্রশ্নগুলো করব, এই প্রশ্ন থেকে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন আপনার মাথা থেকে গর্দান ফেলে দিব। উনি এবার কি বললেন? বাইজিদ বুস্তামি বলতেছে, আমি যদি প্রশ্নের উত্তর পারি তোমরা কি করবা? তোমরা মুসলমান হবা। সুবহানাল্লাহ। এই পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলেন কে? এবার প্রশ্ন করতে বলছে করম, কারণ ঠাকুর কয় আমি 100% শিওর এই বাইজিদ বুস্তামি এগুলা পারবে না, পারবে না, পারবে না, পারবে না। বাইজিদ বুস্তামি কয় নট, আমার জন্য কিছু না, কারণ আমাকে জানাইবে কে? আরে জোরে কোন? তো সব জানে কে? তুমি তো অন্তর যাবিনি, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে রাখছো গো আল্লাহ, যাই না কি জানো না গো আল্লাহ। আল্লাহু আকবার করুন। বাইজিদ বুস্তামি বইয়ে রইলেন, প্রশ্ন করা শুরু করলেন। 1 নম্বর প্রশ্ন, খুব খেয়াল। কই এই বাইজিদ বুস্তামি এমন এক যে একের সাথে 2 জীবনে আসবে না, এটা কোন এক? কয় আর কোনো আসেনি? কয় আছে। এটা এমন 2 যে 2 এর সাথে 3 আসবে না, এটা এমন 3 যে 3 এর সাথে 4 আসবে না, এটা এমন 4 যে 4 এর সাথে 5 আসবে না, এটা এমন 5 যে 5 এর সাথে 6 আসবে না, এটা এমন 6 যে 6 এর সাথে 7 আসবে না, এটা এমন 7 যে 7 এর সাথে বাবারে 8 আসবে না, এটা এমন 8 যে 8 এর সাথে 9 আসবে না, এটা এমন 9 যে 9 এর সাথে 10 আসবে না, এটা এমন 10 যে 10 এর সাথে 11 আসবে না, এটা এমন 11 যে 11 সাথে 12 আসবে না, এটা এমন 12 যে 12 13 সাথে আসবে না, এটা এমন 13 যে 13 14 এর সাথে আসবে না। এই 14টা প্রশ্ন করলেন। কয় আরো প্রশ্ন করবানি, এটি আমার জন্য ফানিবাদ। আল্লাহু আকবার বলেন। আরো প্রশ্ন থাকলে করো। কয় আছে এমন একটা গাছ, যেই গাছের 12টা ঠাইল, প্রত্যেকটা ঠাইলে 30টা পাতা, 30টা পাতার মধ্যে 5টা করে মুকুট। 5টা করে কি মুকুট? এটা কোন গাছ? এটা আমার জন্য সহজ। আল্লাহু আকবার। এরপরে বলতেছে আর কোন প্রশ্ন আসেনি? কয় আছে। কয় পৃথিবীতে এমন কবর আছে যে এই কবর ওয়ালার লইয়া কবর দৌড়াইতেছে। আমরা কোথায় সে কবর কি দৌড়ায়? আওয়াজে কে দৌড়ায়, আওয়াজে কে দৌড়ায়, আওয়াজে কে দৌড়ায়।
ও আল্লাহ, এটা এমন কবর গো, হিন্দু লোক এত খবর জানে কেমনে? আঙ্গ মুসলমানদেরকে জিগাইলে ওই যে জীবনে উনি নেই কথা কোন, কিন্তু হিন্দু লোকের ঠাকুর কয় এমন কবর, যেই কবর কবরওয়ালারা লয় পৃথিবীতে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। এমন আর কোন প্রশ্ন আছে? কয় আছে। প্রশ্নটা কি? কয় মানুষও না, ফেরেশতাও না, জিনও না, পয়গাম্বরও না, এটা কোন জাত যেটার উপরে আল্লাহ ওহী পাঠাইছে? সুবহানাল্লাহ কয় না রে? আর কোন প্রশ্ন আসেনি? কয় আছে। কয় দুনিয়ার বৃষ্টির পানি না, খাওয়ার পানি না, তারপরে জমিনের পানি না, কোন গাছের পানি না, এটা কোন পানি আমারে জানাইয়া দাও। এই টোটাল 17টা প্রশ্ন করলেন বাইজিদ বুস্তামি, একটা একটা করে দিলেন। এই 17টা প্রশ্নের উত্তর আল্লাহ যদি বাঁচায় কালকা দিমু, তবে যাইতে হবে, না গেলে মিস করবেন। ইয়া নাবি এখানে রাখছিলাম। উনি আস্তে আস্তে বড় হচ্ছে, আরো সৌন্দর্য বাহির হচ্ছে। উনি যখন বাহির হইতেন এত সৌন্দর্য ছিলেন, উনি এইভাবে মুখ ঘোরা দিয়া রাখতেন, কোফালো ঘোরা দিয়া রাখতেন। কেন? শুধু চোখগুলা দেখা যাইতো মহিলাদের মতন। আমরা মহিলা দেখলে নজর পড়ে মহিলাদের দিকে, এটা আমাদের থেকে খাসালত না, আসছে আদম বাবা থেকে। কার থেকে? জোরে কয় না কা? আদম বাবা থেকে। কেমনে? শুনে নেন কথাটা। আদম রে বানাইছেন, বানানোর পরে জান্নাতে রাখছেন। আদম আলাইহিস সালামের সামান্য একটা বেঁকা হাত দিয়া আদম মা হাওয়াকে বানাইলেন। হাওয়াকে বানানোর পরে খুব খেয়াল করবেন, হঠাৎ করে জান্নাতে দেখতেছে বাবা আদমে এত সুন্দর মহিলা কেড়ে দুনিয়ার থেকে জান্নাতে আনলো, কেটারে দুনিয়া থেকে জান্নাতে রাখলো। জান্নাতের ভিতরে খোদারে এত সৌন্দর্য দেখি নাই। এই মনের ভিতরে ও বাবা লোভ লালসা ভালো খারাপ দিয়েছে কে? যেরকম দিয়েছে কে? ওই রাডান নামক আদম রে দেওয়ার পরে আদমে চাচ্ছে মুখোশটা, তখন ওনার মুখোশ ছিল না। এই জন্যে নিয়ম হলো মা বোনেরা চোখ দেখানো এবং সব গোড়া ঢাকনা দেখা, এটা শরীয়তে ফরজ। এটার নাম বলা হয় পর্দা। কথা কোন ঠিক কিনা? ওনার মুখ ছিল খোলা থাকার কারণে আদম নবী মনে মনে ওনারে ভালোবেসে ফেললেন। এবার ধরতে চায়, আল্লাহ কয় আদম রে একটু ধৈর্য ধর, ধরিস না, এটা তোর জন্য জায়েজ না। আমি তোর জন্য জায়েজ করার জন্য 2জন ফেরেশতা পাঠাইতেছি। বিয়ার আগে কবুল কক, তুই এজাব দে, ও বাবা মোহরানা আদায় কর, এরপরে তুই যত খুশি তত তাকায়, তোর জন্য এটা হালাল হইয়া যাইব। আদম নবীকে আল্লাহ এজাব কি মোহরানা কি এগুলা তো আমি জানি না, চিনি না। আল্লাহু আকবার। কে ওনারে শিখাইলো, কে দিল? ওই মুহূর্তে আদম বাবারে আল্লাহ শিখাইয়া দিল, তোমার মোহরানা একটাই, যদি হালাল করতে চাও আমার বন্ধুর উপরে 11 বার দুরুদ আদায় করো, মোহরানার হক আদায় হইয়া যাইবা। ওই দুরুদ রে নিয়া তারা ডিঙ্গ করে, তারা দুরুদ ভালোবাসে না রে বাবা, তাদের কাছে দুরুদ মায়া লাগে না, মহাব্বত লাগে না। এই কথাটা শোনার পরে ওই দিকে আমি যাইতাম না। হযরত ইউসুফ আলাইহিস সালাম সব সময় বাহির হলে মুখ ঘোড়া দিয়া রাখতেন। দেখতেছে ও বাবা আমার কথার দিকে মনোযোগ। জুলেখা পারে না ওনাকে নরম করতে, পারবো কেমনে? 24 ঘন্টা জুলেখা যতই নাচানাচি করক, যতই বেপরদা চলক, হযরত ইউসুফ নবী ওনার দিকে তাকায় না, কারণ ইউসুফের কলিজায় আল্লাহর ভালোবাসা। ইউসুফ শুধু ডাকে দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন। ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, বলেন বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, বলেন দমে দমে জপরে মন আল্লাহ, দম তাকিতে যতই দেখে পারে না। এবার ওনারে বিনা দণ্ডতে খারাপ ভাষা
বেজ্জিতির কথা বলিয়া, ইজ্জতের কথা বলিয়া জেলখানায় দিয়া দিলেন। খুব খেয়াল করবেন। এখন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায়, ওনার ভাইয়েরা তো ওনারে কুফার মধ্যে পালাইলেন। লা বলে কি, আল্লাহ যদি হায়াত দেয় কেউ মারতে পারবেনি। একটু জোরে কোন মারতে পারবেনি। কথা আছে, রাখে আল্লাহ, রাখে আল্লাহ। আল্লাহ কয় জিব্রাইল যাও যাও দ্রুত যাও, আমার বন্ধু ইউসুফকে বাঁচাও। জিব্রাইল ছিলেন জান্নাতে, জিব্রাইল ছিলেন জান্নাতে। জিব্রাইল শরীরের মধ্যে 600 নূরের পাকা। খুব খেয়াল করবেন, একটা ফাঁকা শুধু উনি ব্যবহার করেন, আর 599টা ফাঁকা ওনার ব্যবহার করা লাগে না। হুজুর বুঝলাম না। খুব খেয়াল করবেন, একটা ফাঁকা উনি যদি এইভাবে নিচে নামায়, জমিন থেকে 500 বছর রাস্তা আসমানে চলে যায়। এই পাওয়ার ক্ষমতা দিয়েছে কে? জিব্রাইল নবীর কদমে পড়ে কয়, নবী গো, দুনিয়াতে আমি 4 বার দ্রুত আসলাম, এর চেয়ে আর দ্রুত কখনো আসি নাই। নবীজি কয়, কখন কখন আমারে বলো। কয় 1 নম্বর হইছে নবী গো, যখন ইব্রাহিম রে আগুনে ফালায়া দেয়, আল্লাহ আমারে ডাক দিয়া কয় তাড়াতাড়ি যা, আগুনের ভিতরে হযরত ইব্রাহিম নবীর পালাচ্ছে, তুমি ওনারে জড়াইয়া ডাকনা দিয়া রাখো, একটা ডানা দিয়া দানাগুলা দিয়া তুমি জড়াইয়া ধরে রাখো, ওনার কাছে যখন আগুন না যাইতে পারে, তোমার ডানা ঠান্ডা হাওয়া দিয়া ওনার শীতল বানাইয়া রাখো। তখন উনি দ্রুত আসলেন। আর একবার কখন আসলেন? হযরত ইসমাইলকে যখন কুরবানি করতেছে, যখন বাপের চোখের মধ্যে পট্টি মারলেন, ছেলের মানে চোখের মধ্যে পট্টি মারলেন, আল্লাহ কয় এবার আর চুরি কথা শুনবে না, যাও যাও ওই ইসমাইলের জায়গায় জান্নাত থেকে একটা দুম্বা সওয়াইয়া দাও। এবার তাড়াতাড়ি কয়, ওই টাইমে আমি দ্রুত যাইয়া জান্নাতে গেলাম, তাড়াতাড়ি করে দুম্বা হিন্না হযরতে ও বাবা ইসমাইলের জায়গা আমি দুম্বাটা শোয়া দিলাম। আর কখন আসলা? কয় নবী গো, যখন আপনার দান মোবারকটা শহীদ হলো। আল্লাহ কয় তাড়াতাড়ি উহুদের ময়দানে যা, আমার বন্ধুর রক্ত মুবারক যদি একটা ফোঁটা জমিনে পড়ে রে, আমি আল্লাহ জমিনে কোন রহমতের ফসল হইতে দিতাম না। জিব্রাইল জান্নাত থেকে হাতটা বাড়ায়া দিয়া, চোখটা বন্ধ করে হাতটা বাড়ায়া দিলেন, তাকায়া দেখতেছে জিব্রাইলের হাতের উপরে আরেকটা হাত দেখা যায়। ওই হাতটা কি এটা অনেকে জানে না, ওই হাতটা কার এটা অনেকে বুঝবো না। বহু মুলবির জিগেলে এই হাতের কথা হাপ্পান গরম হয়ে যাবো, খবর নাই। এবার আসেন, আমি সময় হলে বলে যাচ্ছি। হায় হায়, এবার জিব্রাইল কয় নবী গো, আর যখন ইসমাইলকে তার ভাইয়েরা ধরে ওনাকে কূপের মধ্যে ফালায়া দিলেন, আল্লাহ কয় তাড়াতাড়ি যাও, তোমার 600 নূরের পাকা কূপের মধ্যে বিছায়া দাও, উনারে যেন একটা ফোঁটা পানি না লাগবো ভাই। ওই জায়গায় আমি ইসমাইল রে ও বাবা ইউসুফ নবীরে বাঁচাইতে যাইয়া আমি ডানাগুলা বিছায়া দিলাম। এই দুনিয়াতে 4 বার আমি দ্রুত আসলাম, আর কখনো এই দ্রুত ভাবে আসি নাই। ওই ইসমাইল ও বাবা ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্য ছিলেন, ওনাকে জেলখানার ভিতরে দেওয়ার পরে ও বাবা বিরাট ঘটনা। ওই জেলখানার ভিতরে আরো কয়েদি 2 জন ছিলেন। কয়েদি মানে আসামি। আসামি কারা? যারা বাদশার বাড়িতে রাজত্ব করতেন, বাদশার দেখশোনা করতেন। ওই 2 জনে হঠাৎ করে গভীর রজনীতে বিরাট ভয়ঙ্কর 2টা স্বপ্ন দেখলেন। স্বপ্নের ব্যাখ্যার নিয়ম হলো কাউকে বলা নাই, বলা নাই, বলা নাই। বলতে হয় কার কাছে যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানে, কারণ স্বপ্ন এমন একটা জিনিস, সহিহ বুখারীর মধ্যে আসলো স্বপ্নটা 30 বছর পরে হইলো ফইলা যায়। বাজান রে, তারা দুজন কেঁদে কেঁদে বলতেছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাম কো কাঁদো কেন? কয় হুজুর গতকালকে রাত্রে খুব বড় ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম। কয় কি স্বপ্ন? আমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তুমি আমারে বলো। হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাছে ওই কয়েদি 1 নম্বর যিনি ছিলেন তিনি বলে, হুজুর আমি স্বপ্ন দেখলাম আমার মাথার উপরে আটার রুটিগুলা একটা বাটির মধ্যে ছিল, ওই রুটিগুলা কাউয়া ঠোকরায়া ঠোকরায়া খাইতেছে। এরকম স্বপ্ন কখনো দেখি নাই। ইউসুফ নবী কইতেছে কি জানেননি? কয় তুমি যে স্বপ্ন দেখছো এটা খুব ভয়ঙ্কর স্বপ্ন, তোমারে শাস্তি দিয়া মৃত্যুদণ্ড দিব। বেশি দিন আর তুমি নাই, তোমার শাস্তি রায় হবে তোমার মৃত্যুদণ্ড। ওই মৃত্যুদণ্ড হওয়ার কারণে তোমারে ফালাইয়া দিব, লাশটা যখন কাউয়া আইসা তোমার মজুকগুলা ঠোকরায়া ঠোকরায়া খাবে। এই কথাটা শোনার পরে লোকটা ভয় পাইলেন। দ্বিতীয় লোকটা কয়, হুজুর আমার স্বপ্নটার ব্যাখ্যা বলেন। আমিও গতকালকে রাত্রে এমন একটা স্বপ্ন দেখলাম, আমি দেখলাম ওনার
বাদশার আমি কর্মচারী, বাদশার ছেলেরে আমি সানা মানে শরবত বানাইয়া খাওয়াচ্ছি। এটার ব্যাখ্যা কি? কয় তোমারটা ভালো, তোমারে বাদশা খালাস করে দিব, রায় মুক্ত করে দিবে। তুমি বাদশার ডিউটি করবা, বাদশার বাচ্চার তুমি দেখশোনা করবা, শরবত বানাইয়া দিবা। তোমারটা ভালো, তবে তোমার বলি, তুমি যদি মুক্ত হইয়া যাও আমার কথা বাদশারে জানাইও, আমি ইউসুফের কোনো দোষ না, আমার বিনা দোষে আনছে, জেলখানায় দিল। তুমি যাইয়া বলবা এবং তুমি বাদশারে বলবা যেই মহিলাগুলো আমার জেলখানায় দিছে তারা কোথায় আছে। আমার কথা সত্যি সত্যি বলবানি কো বলমু। ঠিকই কয়েকদিন পরে তার রায় হয়েছে, যারে কইছে তারা মানে মৃত্যুদণ্ড, তার মৃত্যুদণ্ড হয়েছে, স্বপ্ন মিলে গেছে। এবার ওই লোকটা রাজত্বর জায়গায় রাজার দরবারে চাকরি হয়েছে, দেখশোনা করে, বাড়ি মোছাটোছা করে, খুব সুখে আছে। ইউসুফ আলাইহিস সালামের কথাগুলা ভুলে গেছে, মনে নাই মনে নাই মনে নাই। খুব খেয়াল করবেন কেন কথার দিকে গেলাম। এবার আসেন আমার জ্ঞানী গুণী সুন্নি বাবারা, কথাটা দেখার পরে বাদশা একদিন স্বপ্ন দেখলেন। বাদশা নিজে কি দেখে জানেননি, বাদশা আরো ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। বাদশা দেখতেছে ও বাবা মরা মরা গাবি, গাবি সিরিজ, গাবি মানে গরু, মানে মহিলা যেটা বাছুর বলা হয়, ওই মহিলা বাছুর দেখতেছে মরা বাছুরটা, গাইটা জেতা জেতা গাবি রেখে ফেলতেছে গিলে গিলে, মরাটা জেতাটারে গিলে গিলে খায়। এই স্বপ্ন দেখলেন। আবার দেখতেছে এই দেশে তো এখন গম নাই, আগেরকার দিনে মানুষ গম করতো, গম খেতি করতো, গমের দেখবে লম্পা লম্পা কাঁড়া জাতীয় শীষ আসেনি, ওই শীষাগুলা মরা মরা শিশু টেনে টেনে তাজা তাজা গম খাইতেছে। বাদশা স্বপ্ন থেকে উঠে গেলেন। রাজত্বের মধ্যে সকালবেলা ডোল ফিরে বলল, কে স্বপ্নের ব্যাখ্যা জানো? সবাই আমার কাছে আসো। সবাই আসলেন। আসার পরে বাদশা স্বপ্নগুলার কথা বললেন, আমি এই স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের ব্যাখ্যা তোমরা ভেঙে দাও। আমি দেখলাম মরা গাভী জেতা গাভী খেয়ে ফেলতেছে, মরা গমের শীষ তাজা তাজা গম টেনে টেনে খাচ্ছে, এটার ব্যাখ্যাটা কি হবে আমারে জানাইয়া দাও। বাজান রে, খুব খেয়াল করে বসে যাবেন, মনোযোগ। কথাটার দিকে কেন গেলাম? এবার বাদশার স্বপ্নের ব্যাখ্যা একটা লোকও দিতে পারে নাই। কয় হুজুর এরকম জায়গা স্বপ্ন আমরা ব্যাখ্যা জীবনও শুনিও নাই, দিতে পারবো না, আমাদের দ্বারা সম্ভব না। আব্বা গো, ওই যে কয়েদি খালাস পাইছে, নাজাত পাইছে, ওই কয়েদি বাদশার কাছে কয় হুজুর আপনি যদি মাইন না করেন, আপনার জেলখানায় একটা লোক আছে বড় হুজুর, উনি বলো মানে দিনার দিন আল্লাহকে শুধু ডাকে, ওনার মতো ভালো লোক আমি দেখি নাই, তবে উনি 100 আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। চিল্লা এখন আল্লাহু আকবার। কথাটা বলতে দেরি রে, বাদশা কয় তাহলে লোকটারে জেলে কেডা বসছে? এত জ্ঞানী লোক, এত ভালো লোক, তার কেন জেলে নিল? হুজুর উনি বলেছে উনি নির্দোষ, 100 ওনার কোনো দোষ নাই। আমার বিশ্বাস ওনারে জোলেখা নামে মেয়েরা, উনি বা মানে মন্ত্রীর বউ বিবি হইয়া উনি জেলখানায় দিয়েছেন, মিথ্যা অপবাদে তাদেরকে ডেকে আনো। আব্বা এই জন্য আমরা বলি তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই, ঠিক কিনা? তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই। নদীরে কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, আসমানে বসাই সরে কোদা চাঁদ সূরজের মেলা রে, কি খেলা খেলাইছো দয়াল রে। চিল্লা কোন আল্লাহু আকবার। হযরত ইউসুফ নবীকে নিয়ে আসলেন, আনার পরে মহিলা ঘরে আনলেন, ডাকার পরে কি করলেন? মহিলা জোলেখারে জিজ্ঞাসা করলো, তুমি কেন এই লোকটারে জেলখানায় দিলা? মহিলাটা কয়, হুজুর আদত আমি অপরাধী, আসলে ইউসুফের কোনো দোষ নাই, খেলাটা খেলছে কে? জোরকন কে? ইউসুফ নবীর কোনো দোষ নাই, তার ইজ্জত পৌত পবিত্র, এটা আমি গ্যারান্টি। আমি বহু চক্রান্ত করলাম,
নাচ গান করতাম, তারে আমার সৌন্দর্য দেখাইতাম, কিন্তু সে আমার দিকে তাকায় না, সে আমার দিকে তাকায় না, তার কলিজা ভরা মাওলার প্রেম রয়েছে। এই কথাটা বলতে দেরি গো। এবার বাদশা ডাক দিয়া কয়, ইউসুফ রে, আমার একটা বার বল, আমার কি সমস্যা, আমি এই স্বপ্ন কেন দেখলাম? মরা গাবিগুলা জেতা জেতা গাবি টেনে টেনে খাচ্ছে, আর মরা শীষ, গমের শীষ, তাজা তাজা গম টেনে খাইতেছে। তুমি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দাও। এবার ইউসুফ নবী ডাক দিয়া কয়, বাদশা, স্বপ্ন তো তুমি বড় ভয়ঙ্কর দেখলা, স্বপ্ন তোমার সত্যি ঘটে যাবে, আর তোমার কিছুদিন পরেই তোমার সারা তোমার রাজ্যতে গম খেতি ভালো হবে। 7 বছর টানা আল্লাহ তোমারে বিরাট ফসল দিবে, লেকিন 7 বছর পরে তোমার দুর্ভিক্ষ দেখা দিবে, এমন দুর্ভিক্ষ দেখা দিবে তোমার দেশে অভাব 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 থাকবে, না খাইয়া মানুষ মারা যাবে, মা বাবা সামনে সন্তান মারা যাবে না খাইয়া। কথাটা শুনে বাদশা লাফ দিয়ে উঠে গেলেন। জ্ঞানী কথা তুমি বলেছ, তাহলে তুমি আমার একটা রাস্তা দেখাইয়া দাও, আমি বাদশা নামে থাকবো, তুমি আমার সিংহাসনে বসবা, তুমি আমার সমস্ত কাম কাজ দেখবা, আমি আজকে থেকে তোমারে দায়িত্ব দিয়া দিলাম। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। সুবহানাল্লাহ। গরিব রে নবী ভালোবাসে, নবী নিজে গরিব ছিল, খুব খেয়াল করেন। গজল মধ্যে এই জন্য আমরা বলি, দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী এই কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার? 70টা বালতির বদলায় একটা খুরমা পাবে। আল্লাহু আকবার কোন। কুফ থেকে 70টা বালতি উঠাইলে নবীজির একটা খেজুর দিত। আল্লাহু আকবার কোন। কম দিত না, বেশিও দিত না, একটা খেজুরের বদলায় কূপ থেকে গভীরতা থেকে পানি টেনে টেনে নবী উঠাইছেন। এই জন্য গজল মধ্যে ঢুকাইছি, বাবা দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী এই কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার? 70 বালতি পানির বদলায় একটা কোরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাই আসল দিতে রশি সিরা, বাটি বালতি কুয়াতে পড়িল রে, কি খেলা খেলাইছো দয়াল রে। আব্বা বাদশাহী তো শুরু করে দিলেন। জিন্নে বলছে 7 বছর টানা বিরাট গমের ফসল এমন হওয়া হয়েছে যা বলার বাহিরে। উনি 7 দিন পর্যন্ত 7 বছরের গমকে কি করলেন? মজুদ করে রাখলেন। উনার বিরাট গুদামগুলাকে মজুদ করে রাখলেন। যেমন আমাদের বাংলাদেশে হয় উল্টাটা, বুঝেন নাই কথাটা? আমরা যদি গুদাম ভরা রাখি, আমরা মানুষের লাগে রাখি না, দাম বাড়ানোর লাগে। কথা কন না করে? যেমন আলুর কথা কন 60 টাকা, কত টাকা? গরিবের না খানার বাইরে চলে গেছে। ওরা মুসলমান না, ওরা আল্লাহর কাছে দায় দিতে হবে। মজুদ করে দাম বাড়ানোর জন্য ডিমের মধ্যে চলে ক্যান্ডিডেট, দেখে কবে ডিম বাড়বো তখন ডিম সেল করে। যাগুলা রাখা দিবা আল্লাহ তোমার ছাড়ত না। আল্লাহ কোরআনে বলে, ইন্না বাদু শরাব বিকালা শাদি, ঘোষণাকার
আল্লাহর দ্বারা বড় শক্ত ধরা, যারা মজুদ করে মানুষকে কষ্ট দেয় এদেরগুলা হালাল থাকবে না, এগুলা হারাম হইয়া কামড়াইব। কারণ এগুলা সব মানুষের হক। যত কম টাকায় চেল দিয়ে মানুষের রিজিক মানুষে দিতে পারো তত আল্লাহর কাছে বাঁচবা। উনি 7 বছর পর্যন্ত গম দিয়ে মজুদ করে রাখলেন। 7 বছর পরে অভাব অনটন শুরু হইয়া গেছে। আব্বারে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ও বাবা ইউসুফ নবীর আব্বা জান ছিল, ওনারা পাশের রাষ্ট্রে ছিল। ওনার 7 ভাই একসাথে তারা থাকতেন, ছোট ভাইটা সহকারে। উনি ওই ইউসুফের জন্য কাঁদতে 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 ইয়াকুব নবীর চোখের জ্যোতি চলে গেছে। ইয়াকুব নবী কেঁদে কেঁদে কয়, পুত্রে শুনেছি বাংলাদেশের লোক মনে করেন একটা পাশের রাষ্ট্রের লোক, মিশরের বাদশা এখন বর্তমান যিনি, উনি নাকি খুব হৃদয়বান লোক, খুবই ভালো লোক, নরম লোক, মানুষের সুখে দুঃখে উনি দেখশোনা করেন। যা যা আমার কাছে হাদিয়াটা আছে, টাকা লইয়া কিছু গম কিনে নিয়ে আসো। আর আমার কথা বইল আমি আল্লাহর পয়গম্বর। তারা 6 জন গেলেন ছোট ভাইটাকে রেখে। 9 ভাই ছিলেন তারা, এর মধ্যে ইউসুফ তো হারাইয়া গিয়েছে। খুব খেয়াল করবেন, যাওয়ার পর ইউসুফ নবীরে সালাম দিলেন। সালাম দিতে দেরি গো, ইউসুফ আলাইহিস সালাম তারারে চিনতে দেরি করে নাই। দেখে চিনে ফেলেছে, কিন্তু ইউসুফ নবী নিজে ঠিক করলেন। বহু কষ্টে ওনার রাগটা জিদটা ঠিক রাখলেন। জিজ্ঞাসা করে, তোমার ভাই, তোমরা ভাই কয়জনকে? আমরা 9 ভাই। তার 2 ভাই কোথায়? এক ভাই হারাইয়া গেছে, ছোট ভাইটা আছে আব্বা হুজুরের কাছে। তোমার আব্বার নাম কি? কয় ইয়াকুব আলাইহিস সালাম। ভালো কথা, উনি কি করে? কোনে আল্লাহর পয়গম্বর। হুজুর ওরা তো চিনে নাই, ইউসুফ নবী চিনেছে। আমরারে আমার আব্বা পাঠাইছে, এই টাকার বিনিময় আমরারে কিছু ফসল দেন, আমরারে কিছু গম মজুদ করে দেন, আমরা নিয়ে খাসবো, নহলে আমরা মারা যাইমু, খুব অভাবে আছে আমরা হুজুর। এই কথা কইতে দেরে উনি বলতেছে, ধরো টাকা ফেরত নাও, তোমাদেরকে 1 বছরের খানা দিলাম, তবে অনুরোধ হইল তোমার ছোট ভাইটারে আমার নিয়ে আসবা, আসতে নিয়ে আসবা। কথাটা বলার পরে তারা সম্পদগুলা নিয়ে চলে গেলেন। যাইয়া ইয়াকুব নবীর কাছে কইতে দেরি, ইয়াকুব নবী ডাক দিয়া কয়, পুত্রে বল, তোদের শরীর থেকে আমার ইউসুফের গ্যারান পাওয়া যায়। ওই ছেলেরাকে, আপনি কি পাগল হয়েছেননি? আপনি ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে আরো মাথা নষ্ট হয়ে গেছে, চোখ হারাইছেন, এখন বিবেক হারাইছেন। ইউসুফ আসবে কত? আসলে বাপ তো সত্য কথা বলেছে। আব্বারে কথাটা বলতে দেরি। এবারে তারা কইলেন, দেখেন বাদশা টাকা ফেরত দিলেন, আমাদেরকে গম দিয়ে দিলেন, 1 বছরের খানা দিলেন, তবে শর্ত দিয়েছে আব্বা ছোট ভাইটারে নিয়ে গেলে আরো বেশি করে দিবে। কয় আমার 1 ছেলেরে হারাইছি, ছোট ছেলেটারে হারাইলে আমি বাঁচতাম না। তারা কয় আল্লাহর কসম আব্বা, তারে আমরা হারাইতে দিতাম না। উনি বলেছে নেওয়ার জন্য। পরের বছর আবার তারা গেলেন ছোট ভাইটারে নিয়ে। নেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখে বাবা চিনে ফেলেছে, চিৎকার দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। চিনে ফেললেন, দেখলেন। দেখার পরে ওই তৎকালীন একটা আইন ছিল, এখন যেরকম সৌদি আরব আইন। কি আইন? চুরি করলে হাত কাটা ফেলে। কথা কন না, বাংলাদেশে তো এগুলো আইন নাই। ওখানে ছিল চুরি যদি কেউ করে, যার চুরি করবে তার জীবনভর আজীবনভর তার গোলামি করা লাগবে। এই চুরির অবস্থা ছিল। তাদেরকে খাওয়ান দাওয়ান দিয়ে ছোট ভাইটারে ওনার রাজতন্ত্রে নিয়ে গেলেন। পার্সোনাল রুমে নিয়ে ভাইকে জড়াই ধরে কয়, ভাই তুই ভয় পাইস না, আমি তোর ভাই ইউসুফ। কথাটা পরিচয় দিয়া দিলেন। দেওয়ার পরে বাবারা হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার দারোয়ানকে দিয়ে, গুদামের দারোয়ানকে বলল, প্রত্যেকের জন্য 1 বস্তা করে গম দিবা। ইঙ্গিত দিয়া দিছে, ছোট ভাইটার গমের ভিতরে আমার খাওয়ার প্লেটটা ঢুকাইয়া দিবা। ঢুকাইয়া দেওয়ার পরে তারা বাহির হইতে লইছিল। ওই দারোয়ান কয়, হুজুর আপনার প্লেট চুরি হয়েছে, এদের 7 জনের মধ্যে কে নিয়েছে জানি না, এদেরকে তল্লাশি করা হোক, আপনি হুকুম জারি করেন, আমরা তল্লাশি করব। ইউসুফ নবী হুকুম জারি করলেন। এবার তারা তল্লাশি করে দেখতেছে ছোট ভাইটার কাছে। এটা ইউসুফ নবীর চালাকি, খুব খেয়াল করবেন। এবার দেখতেছে ছোট ভাইটার গমের ভিতরে প্লেটটা পাওয়া গেছে। ওই 6 জন কয় তার বড় ভাইটাও চোর ছিল,
চোর মানে কি ইউসুফ নবী চোর। চুরি করার কারণে তারে কোথায় নিয়ে গেছে আমরা দেখি না। ছোটবেলায় তার ছোট ভাই ইউসুফ তার নাম ছিল, ইউসুফের সামনে তারা ইউসুফরে খারাপ কইতেছে। ইউসুফ ধৈর্য ধরে রইলেন। ইউসুফ কয় কি করলো তোমার ছোট ভাই ইউসুফে সাহেব বলো। ছোটবেলা আমার ফুফু আম্মা ও বাবার ফুফু আম্মার ফ্লেট চুরি করেছে বা স্বর্ণ চুরি করেছে। চুরি উনি করে নাই, ফুফু আম্মা ছোটবেলা ওনার চেহারার সৌন্দর্য দেখে ওনার ভাইয়ের কাছে বলছে ভাই তোমার ইউসুফরে আমার দাও, আমি তারা লালন পালন করব। দুনিয়াতে ছেলে দেখছি তার মতন এত সুন্দর ছেলে দেখি না। বাইরে ভাই দিবানি। ভাই কয় না, যতই হোক আমার সন্তান বোন তোরে দেওয়া যাবে না। ভাইয়ের এবার চালাকি কইরা ওই ফুফু আম্মা স্বর্ণ বা যে কোনো জিনিস ওনার পকেটে, পাঞ্জাবির পকেটে দিয়া দেওয়াতে ওই রকমের উনি মহিলাটা নিয়ে রাখতে পারে নাই। ওই 6 ভাই তারা তদন্ত কইরা চালাকি কইরা নিয়ে কুফে ফালাইয়া দিলেন। এবার হযরত ইয়াকুব আলাইহিস সালামের খোঁজ খবর নিলেন, ছোট ভাইকে রেখে তাদেরকে বিদায় করে দিলেন। এবার প্রতিনিধি পাঠাইলেন ঘোড়া 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 দিয়া কি করলেন, একটা রাজার রাজ্যের একটা দারোয়ানকে দিয়া ওনার জুব্বাটা ফাটাইয়া কয় যাও আমার আব্বা ইয়াকুব নবীর চোখের সামনে যখন আমার জুব্বাটা ধরবা আমার আব্বার চোখের জুতি ফিরা পাইবা। ঘটনা খেলছে কে? জোরে বলেন কে? কেন কথাটা বললাম শুনে নেন মনোযোগ। আমরার দেশে ফিরের কাছে গেলে ফতুয়াবাজি করে ফিরে কি ভালো করব, তো আমনের এখন ডাক্তার কি বালা করেনি? কথা কয় না করি ভালো করে কি? ভালো করে কি? তো সেই বান্দা ডাক্তারেরটা মানে ফিরেরটা মানে না। ডাক্তারের কথা তো আল্লাহ কোরআনে কইছে না, আল্লাহর ওলির কথা কোরআনে আসেনি। এক বাক্যে বলবেন আসেনি? শুধু আসে না, আল্লাহ কয় আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘোষণা কার? যেরকম কার? আল্লাহর ওলিদের কথা কোরআনে এসেছে রে বাবা। আমরা ওলি আল্লাহর পাওয়ার মানি না। ওলি আল্লাহরা ক্যান্সার রোগ খেয়ে ফেলে, মৃত্যু থেকে তোমার হায়াত ফিরিয়ে দিতে পারে। এই পাওয়ার শক্তি ক্ষমতা দিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহর ওলিদের কদমে থাকতে চাই কি চাই না? কেন বললাম ইউসুফ নবীর জুব্বা ওনার আব্বার চোখের জুতি ফিরাইয়া দিয়েছে। এটা তো জুব্বা ফিরাইছে না, ফিরাইছে কে? আর জোরে করে কোন কে? আল্লাহ ফিরেছে, আমরা তো এটা মানি। ইউসুফের জুব্বাটা হলো উসিলা। আল্লাহ এলহাম জানাইছে তোমার জুব্বা তোমার আব্বার চোখের উপরে ধরবা, আমি জুতি ফিরাইয়া দেবো। আমরা ডাক্তারের কাছে যাই, চোখে যখন দেখি না বলি আমাদেরকে একটু পাওয়ারি চশমা দেয়। আপনারা বলেন দেয় কি দেয় না? তো পাওয়ারি চশমার মধ্যে কি আছে ডাক্তার কেমনে জানে? ডাক্তার কি খোদানি? কথা কন্যাকা বলবেন না। ডাক্তার পড়ালেখা করছে এই মানে চশমার অথবা চোখের পাওয়ারের উপরে ডিগ্রি লাভ কইরা কার চোখের মধ্যে কতটুকু পাওয়ার আছে উনি মেপে দেখে কম্পিউটারের দ্বারা। চশমার ভিতরে ওই পাওয়ার ঢুকায়া দিলে চশমা যখন চোখে দিবেন আগের মতন চোখে দেখতে পাইবা। এখন ডাক্তার ডিগ্রি লয়েছে, আল্লাহর ওলিরা সকল প্রকারের ডিগ্রি লয়েছে। যেমন আব্বারে আমার দিকে লক্ষ্য, ও বাবা লক্ষ্য করবেন মনোযোগ। আব্দুল হাকিম আল্লাহর ওলি ছিলেন যিনি কুকুরের বাসা বসতেন, বিলার বাসা বসতেন, শিয়ালের বাসা বসতেন। ওনার এক মুরিদ এক টানা ওনার বাড়িতে 10 বছর ডিউটি করার পরে কেঁদে কেঁদে কয় হুজুর আমি কোনো কিছু চাই না, আমি আসছি আপনার কাছে খেলাফত নিতাম, আপনি আমার 2টা জিনিস শিখাবেন, কুকুর আর বিলার বাসা। কয় পুত এগুলো শিখো না, কুকুরের বাসা শিখলে মারাত্মক ক্ষতি হবে। না আমি মানি না, আপনার থেকে এটাই শিখতে পারছি, 10 বছর ডিউটি করলাম, যদি আপনি আমারে না শিখাইয়া দেন আমি আপনার কদম ছাড়তাম না। চিল্লা এখন আল্লাহু আকবার। 10 বছর পরে 12 বছর পরে ডিগ্রি নিয়া খেলাফত নিয়া উনি আসলেন, ফিরে গেলেন। আল্লাহ কুত্তার বাসা শিখে আসছে। যখন বাড়িতে খাইতে লইলেন, খানা বিবি দিলেন, বাবা প্রথম দিন